নীলা, এবার শুরু করে যাই। রেডি? 1 2 3 4 and start. জেসমিন, তোমার পায়ে কি হয়েছে? একটু পুড়ে গেছে। পুড়ে গেছে মানে কি করে পুড়লো? ওই মানে ওই আমি একটু এসেছিলাম ওই মানে একটা কাজে এসেছিলাম। কি কাজ? না কাজ মানে ওই আমি একটু এসেছিলাম নীলাকে দেখতে, তারপরে পেলাম না নীলাকে। তো আমি ভাবলাম যে একটু দেখি খাবার দাবারগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা। তো ওইগুলো দেখতে গিয়ে পায়েসটা হঠাৎ করে পায়ে পড়ে গেল। শুধু পায়েস কোথায়, চাটনিটাও তো দেখছি পড়ে গেছে। হ্যাঁ মানে ওই চাটনিটা উল্টে গেছে। আমি না ইচ্ছে করে করিনি, সরি। একদম বুঝতে পারিনি আমার জন্য কতটা ভোগ নষ্ট হয়ে গেল। সে বিপদ ঘটে গেছে, কিন্তু তোমার পা ঠিক আছে তো এখন? হ্যাঁ, দিদিভাই তো বরফ লাগিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু এই পড়ে যাওয়া ভোগ তো আর কাউকে দেওয়া যাবে না। নীলাকে বলে আবার পায়েসের চাটনি আরেকবার বানাতে হবে। কিন্তু দুটো আইটেম বানাতে তো অনেকটা সময় লাগবে, সেটা এখনই শুরু না করলে যে বড্ড দেরি হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখে আসি নীলা কোথায়। এই তো দীপু চলে এসেছে। এই দীপু, নীলাকে খুঁজে পেলি? আরে ওকে তো তাড়াতাড়ি ডাক, এই চাটনি আর পায়েসটা তো আবার নতুন করে বানাতে হবে। নীলা বাড়িতে নেই বড় বৌদি। কি? বাড়িতে নেই? আমি এতবার বারণ করা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে গেল? এতখানি দুঃসাহস, আমার কথা শুনলো না? তুমি আবার কেন এরকম করলে নীলা? এটা নিয়ে আবার কত বড় ঝামেলা হবে তুমি ভাবতেও পারছো না। আবার একটা ভুল করলে তুমি কেন? তুমি তো সাক্ষাৎ মা সরস্বতী। এ অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি বারণ করা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে যায় কি করে? না, এর আগে অনেক বিষয় ওকে আমি মাফ করেছি, কিন্তু আর নয়, সবকিছুর একটা সীমা থাকা উচিত। বাবা, আমাকে এই নিয়ে কোনো কথা বলবে না।
বাড়িতে অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। সে ভোগ রান্নাটা করে গেছে তো? তা তো করে গেছেই বাবা, কিন্তু এই দেখো না, পায়েস চাটনি সব মাটিতে পড়ে রয়েছে। এগুলো তো কাউকে খেতে দেওয়া যাবে না। একটা কাজ করা যায়, এগুলো ছাড়াই সব অতিথিদের খেতে দেওয়া যেতে পারে, না হলে আবার নতুন করে সবকিছু রান্না করতে হবে বাবা। মানেটা কি? লোকজনকে ডেকে এনে তাকে না খাইয়ে ফেরত পাঠাবো? এটা তো তাদের অপমান করা। এত বাড়িতে লোকজন এসেছে, আমার ছাত্রছাত্রীরা এসেছে, পাড়ার কত লোকজন এসেছে, তারা সবাই কি বলবে? ছি 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 ছি, মেয়েটা আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। সবাই তো বলবে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অথচ ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। না না না, এই অপমান সহ্য করার থেকে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আপনাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। চাইতে হবে। এইভাবে আমার নাক কান কাটা যাবে আমি ভাবতেই পারিনি। আজকে মিনুর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বলে ও থাকতে পারলো না। মিনু যদি এই কথাটা শোনে তাহলে কতটা কষ্ট পাবে আমি সেটাই শুধু ভাবছি। মেসোমশাই, কেউ কষ্ট পাবে না, আর আপনাকেও ক্ষমা চাইতে হবে না। আমাকে একটু সময় দিন, আমি সব ব্যবস্থা করছি। কেন, কি করবে তুমি? ভোগ রান্না করবে? না না, আমি ভোগ রান্না করব না। রান্নার ঠাকুরদের দিয়ে আমি সব ভোগ রান্না করিয়ে নেব। মেসোমশাই, আমি এক্ষুনি ফোন করছি, আপনি চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিচ্ছি। একজন অতিথিও না খেয়ে যাবেন না। তোমাদের যা খুশি তোমরা তাই করো, অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাহলেই হবে। আমার মাথা আর কাজ করছে না। দীপু, নীলা কোথায় গেছে বলতো? ও কি সব সময় আমাদেরকে এইভাবে বিপদে ফেলবে? শুধু নিজের কথা ভাববে কেন বলতো? একবারও আমাদের কারোর কথাও ভাবার প্রয়োজনই মনে করে না। তুই তো বাবার কথাটা তো ভাবতে পারতো। হ্যালো বাপি, কি হলো স্যার? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গানটা ঠিকঠাক গাইতে পারিনি না? অসাধারণ গেয়েছো তুমি, অসাধারণ। তোমার জীবনের মানে এখনো পর্যন্ত সম্ভবত শ্রেষ্ঠ গানটি তুমি আজ গাইলে নীলা। সত্যি? শিল্প নিয়ে কখনো আমি